রাজনৈতিক যাত্রাটা ৩৮ বছরের। সারা জীবনই যেটা রাজনীতি করছি মানুষের স্বার্থে করছি, এবং করিমপুর এলাকার মানুষের স্বার্থে এবারকার লড়াই আরো জোরদার লড়াই। কারণ এবারকার লড়াই ২৬-এর নির্বাচন পরিবর্তনের নির্বাচন, এবং এই করিমপুর বিধানসভা মোদিজির সম্মানার্থে আমরা তুলে দেব। আমার কর্মীরা সব বদ্ধপরিকর, কারণ করিমপুর বঞ্চিত হয়ে এসেছে বারবার। যখন আমি এমএলএ ছিলাম তখনও বিরোধী দলের এমএলএ ছিলাম, যার জন্য মনের আশা পূর্ণ হয়নি। অনেকে বলতে পারে সেই সময় এমএলএ হিসেবে কি করেছিলেন, প্রচুর কাজ করেছিলাম। তা সত্ত্বেও বলছি, ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এবং ১৫ বছরের তৃণমূল সরকার করিমপুর বিধানসভাকে বারবার বঞ্চিত করে রেখেছে। আমার ফার্স্ট যেটা দাবি আছে, যেটা পূরণের স্বপ্ন আছে, করিমপুরের রেল লাইন। সেকেন্ডলি, করিমপুর এলাকার মানুষের সেবার স্বার্থে, স্বাস্থ্য পরিষেবার স্বার্থে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নেই বললেই চলে, তার উন্নতি করা, এবং সেই সঙ্গে সঙ্গে শিক্ষার উন্নয়ন করা। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষার আলো ছাড়া সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আমি মনে করি নারী প্রগতির দরকার। আমার এই এলাকায় একটা গার্লস কলেজ করবার কথা আজ পর্যন্ত তৃণমূল ভাবেনি, আজ পর্যন্ত সিপিএম ভাবেনি, বামফ্রন্ট ভাবেনি। আমি ভাবি সেটাকে বাস্তবায়িত করতে হবে, আর সেই বাস্তবায়নের পথে আমার ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে আমি এটা করতে পারবো, এটা আমি খুবই আত্মবিশ্বাসী। আর প্রথমেই যেটা বললেন করিমপুরের সঙ্গে নারীর টান, হ্যাঁ, আমি ভূমিপুত্র, আমি এখানকার মানুষ, আমি এখানকার মাটি আমার নিজের রক্তে মিশে আছে। এখানে মানুষ হয়েছি, এখানে আছি। আমাকে কলকাতা হাতছানি দিতে পারেনি, শহর হাতছানি দিতে পারেনি, এবং এই গ্রামেই পড়ে আছি। আমি সেই গ্রামের মানুষের সেবা করবার জন্য মানুষের আশীর্বাদ চাইছি, একটাই কারণ, করিমপুরের উন্নতি চাই। আর আমার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তাকে বুঝিয়ে দিতে চাই, করিমপুরের মানুষ সচেতন মানুষ, করিমপুরের মানুষ বোঝে কাকে পাওয়া যায়, কাকে পাওয়া যায় না। দিবারাত্রি পরিষেবার কারণ আছে এখানে। এখানে পরিযায়ী যে চিত্রশিল্পী যত বড় মাপের মানুষ হোক না কেন, তাকে বিদায় দেবেই। দিকে দিকে সেই আওয়াজ উঠেছে যে চিত্র তারকা নয়, আমরা ভূমিপুত্র চাই। চিত্র তারকা নয়, তৃণমূল নয়, এখানে দুর্নীতিমুক্ত প্রশাসন চাই, যে প্রশাসনের হাত ধরে মানুষ ভালো পরিষেবা পাবে। আচ্ছা, বলছি যে আপনি তো 2021-এর বিজয় দেখেছিলেন, 2021-এর পরাজয়, 2016-র পরাজয়, আবার বিজয়ও দেখেছিলেন 2011। এইবার কিরকম বলছেন, জানেন এখানে মহামিত্রর ছায়াই সাথে লড়তে হচ্ছে, এরকম একটা রাজনৈতিক মহলে শোনা যায়। এক্স্যাক্টলি, আমার এই ব্যাখ্যাটা একটু বেশি সময় পেলে ভালো হতো, তবু আমি সংক্ষেপে দু একটা কথা বলি। 2016 সাল এবং 21 সালের পরিসংখ্যান বলছে আমি হেরেছি, কিন্তু যে পরিসংখ্যান মানুষের কাছে পৌঁছয়নি সেটা হচ্ছে 4টে পঞ্চায়েতের তোষণ নীতির ফলে, এবং সেখানকার বুথ জ্যাম রিগিং ছাপ্পার ফলে কখনো 30,000, কখনো 35,000 ভোটে লিড নিয়েছে, আর আমি 10টা পঞ্চায়েতের লিড নিয়েছি। তা সত্ত্বেও জেতার দোরগোড়ায় পৌঁছেও আমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। সুতরাং পরিসংখ্যানে আমি হেরেছি, কিন্তু মানুষের আশীর্বাদে আমি হারিনি। 2016-তে মহুয়া মৈত্র, যিনি সারা ভারতবর্ষের ফিগার হিসেবে নিজেকে কল্পনা করেন, সেই মানুষটিকে কিন্তু করিমপুরের মানুষ ভয় করে, ভক্তি করে না। আর 21 সালে যিনি জিতেছিলেন তার নাম বিমলেন্দু সিংহ রায়। 5 বছর মানুষ কি পরিষেবা পেয়েছে মানুষ বলবে, মানুষকে জিজ্ঞেস করবেন। কিন্তু আমি বলবো সেই রানিং এমএলএ কেও তৃণমূল ভয়ে সরিয়ে দিয়েছে। আর আরেকজন রানিং এমএলএ যার নাম সোহম চক্রবর্তী, তিনি চণ্ডীপুরের এমএলএ, রানিং এমএলএ, সেখানে মানুষের ভয়ে পালিয়ে এসে করিমপুরের সীমান্তবর্তী এলাকায় দিয়েছে। 262টা বুথের একটা গ্রাম, একটা রাস্তা, একটা মানুষের সঙ্গে তার যদি পরিচিতি থাকে, আপনারা বুঝে নেবেন, মানুষ বলবে তাকে হারাতে হবে। এবার ব্যাপারটা বলছি, মানে কোন ইস্যুগুলোকে নিয়ে মূলত আপনি মানুষের কাছে যাচ্ছেন, মূল কি ইস্যুগুলো করবে? এখানে প্রচুর ইস্যু। আমি তো প্রথমেই বলেছি রেল লাইন আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি, তারপর স্বাস্থ্য পরিষেবা। করিমপুর আমাদের হার্ট, সেখানে যে হাসপাতাল আছে সেটাকে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে। নতিডাঙ্গায় একটা হাসপাতাল আছে, সেটার উন্নতি করতে হবে। শিকারপুরে একটা হাসপাতাল আছে, সেটার উন্নতি করতে হবে। তারপরে মুরুটিয়া একটা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে কোনো বড় গাড়ি যেতে পারে না, সেটা ব্যবস্থা করতে হবে। আর সীমান্তবর্তী এলাকায় মানুষের জন্য যে
তার কাটার বেড়া অসমাপ্ত অবস্থায় আছে, যারা অনুপ্রবেশকারীরা ওই সমস্ত ব্যবহার করে এদিকে ঢুকছে, সেই তার কাটা জোরদার করতে হবে। আর মানুষের প্রয়োজনে গেট, যেখানে মানুষের প্রয়োজন সেখানে গেট করতে হবে, কারণ ওপারেও আমাদের জমি আছে, সেই কৃষকদের স্বার্থটা দেখতে হবে। কৃষি, কৃষক, ছাত্র, বেকার যুব এবং মহিলাদের সুরক্ষা সমস্ত কিছুই আমার হচ্ছে করে নেওয়ার, মানে আমার পার্টির থ্রু দিয়ে করার জন্য আমার লড়াই চলবে। প্রান্তিক এলাকা, বর্ডার এলাকা, আর দ্বিতীয় কথা হচ্ছে গ্রামীণ এই এলাকা, সেক্ষেত্রে একজন ফিল্ম স্টারকে তৃণমূল প্রার্থী করেছে। লড়াইটা কি তার ফলে কি আরো কঠিন হয়ে যাচ্ছে? কি না, মনে হয়? আরো সহজ হয়েছে, আরো সহজ হয়েছে লড়াই। কারণ এই কথাটা আমি মানুষকে বলতেই পারি, এই এত বড় এলাকায় একটা স্থানীয় প্রার্থী পাওয়া গেল না, রানিং এমএলএ তাকেও দাঁড় করানো গেল না। কিসের এত ভয়? দুর্নীতিতে এতটাই পচে গেছে তৃণমূল, সেই পচা গলা গন্ধটাকে ঢাকবার জন্য ফিল্ম স্টারের তকমা লাগিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু করিমপুরের মানুষ বোকা নয়, সচেতন। এই ফিল্ম স্টারকে আমরা দেখেছি বেশ মানে গায়ে আছে মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে অ্যাকশন ট্যাকশন। এই ভয় পাচ্ছেন আপনারা? না না, ওই অ্যাকশনের ভয় এখানকার মানুষ ভয় করে না, কিন্তু অ্যাকশনকে করে সাধারণ মানুষকে কেলানোর জন্য তিনি যে বিখ্যাত হয়েছেন সেটা এলাকার মানুষ জানে। চণ্ডীপুরের মানুষ যেমন জানে, করিমপুরের মানুষও জানে। বিমলেন্দু সিংহ রায় কিন্তু সেই সময় কি কাজ করেছেন? মানে কাজ কি করেছেন কিছু? দেখুন, বিমলেন্দু সিংহ রায়, তাকে তো আমার মনে করি যা উন্নয়নের কাজ করেছেন সেই কাজ মানুষ দেখতে পায় না। কয়েকটাই জাস্ট ভোটের আগে 2-3 মাস আগে কতগুলো ফলক দেখলাম, আর সেই ফলকের যে মর্যাদা সেটাও হারিয়ে গেল কাজ না করা ফলকের আড়ালে। অর্থাৎ কাজ হয়নি, ফলক বসানো হয়েছে, কাজ একটু আধটু হয়েছে, সেখানেও ফলক বসানো হয়েছে, কিচ্ছু হয়নি, করিমপুরে কিচ্ছু হয়নি। বরং আমি 6খানা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম স্বাস্থ্য পরিষেবার জন্য, আমি এলাকায় এলাকায় স্ট্রিট লাইট দিয়েছিলাম 9 লাখ 10 লাখ টাকা ব্যয়ে। আর এরা কি করছে? 11-12 হাজার টাকা খরচ করে সোলার লাইট দিচ্ছে, যার বিল হচ্ছে 99,000 টাকা। দাদা, এইটাকে মানুষকে বলা দরকার, মানুষের টাকা এইভাবে অপচয় করা তার কোনো অধিকার নেই। ভয়ে ভক্তিতে মানুষ কিছু বলে না। সেই সাথে হ্যাঁ, শেষ হাসে হাসছি তো, আমি এখন লিড বাড়ানোর লড়াই করছি। এখানে বিজেপি জিতবে। আমি চাইছি লিডটা এমন একটা জায়গায় যাক, তৃণমূল কংগ্রেসের নেত্রী থেকে মহামৈত্র থেকে শুরু করে সবাই দেখুক যে করিমপুরের মানুষ, তারা মানুষ চেনে।